জয় শ্রীকৃষ্ণ। প্রণাম জানাই আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওটি শুধু একটি শাস্ত্র আলোচনা নয়, এটা জীবনের পথ দর্শন, মনের যন্ত্রণা থেকে মুক্তির উপায়, দুঃখ, কষ্ট, ভয়, অস্থিরতা থেকে উদ্ধার পাওয়ার শ্রীকৃষ্ণ প্রদত্ত অমৃতবাণী। ভগবদ্গীতা কেবল যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলা কথা নয়, এটা প্রতিটি মানুষের জীবনের জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন। আমরা যখন ক্লান্ত হই, ভেঙে পড়ি, অপমানিত হই, বিভ্রান্ত হয়ে যাই, ঠিক তখনই গীতার বাণী আমাদের বলে, ওঠো, দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো, আমি তোমার সঙ্গে আছি। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজ আমরা গীতার 18টি অধ্যায় থেকে নির্বাচিত সেরা অমূল্য বাণী শুনব আর বুঝব জীবনে কিভাবে এগুলো প্রয়োগ করলে জীবন সহজ, শান্ত, আনন্দময় হয়ে যায়। 1 নম্বর হলো, মনকে জয় করো, না হলে মনই তোমাকে জয় করবে। শাস্ত্রে বলা হয়েছে, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু আর মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। এ কথাটি যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু বলেননি, এটা আজও আমাদের প্রত্যেকের জীবনেই সত্য। আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা পৃথিবী নয়, মানুষ নয়, নিজের মন। একবার ভেবে দেখুন, মন খারাপ হলে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়, পরে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আফসোসও করি। কাজে মন লাগে না, উদ্যম থেমে যায় এবং আমরা এমন আচরণ করে ফেলি যা সম্পর্ক ভেঙে দিতে প্রস্তুত। মানুষের জীবনে যত বিপদ, তার 80% আসে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই শেখালেন, যে মনকে জয় করতে পারে মন তার বন্ধু হয়ে যায়, যে পারে না মনই তাকে ধ্বংস করে। এই কথার পেছনে বড় সত্য আছে। মনকে ট্রেনের মতো ভাবুন, একবার ভুল পথে গেলে সব কিছু ভুল দিকে যেতে থাকে, কিন্তু যদি মনকে সঠিক দিকে চালানো যায়, জীবন চমৎকার হয়ে উঠতে পারে। মনকে জয় করা মানে কি? মনকে জয় করার মানে হলো মনকে শান্ত রাখা, নেতিবাচক ভাবনা কমানো, চিন্তা কষ্টকে নিয়ন্ত্রণ করা, ইমোশনকে দমন নয়, ঠিক পথ দেখানো, রাগের মুহূর্তে নিজেকে থামানো, দুশ্চিন্তাকে যুক্তির সামনে হার মানানো, নিজেকে ভালোবাসা, আত্মবিশ্বাস তৈরি করা। মন শান্ত থাকলে ছোট ঘরও স্বর্গ হয়, মন অশান্ত থাকলে বড় বাড়িও নরক হয়ে যায়। মনকে জয় করার গীতার নির্দেশ, প্রতিদিন 5 মিনিট নাম জপ করুন, মন সঙ্গে সঙ্গে নরম হয়। এটা বিজ্ঞানেও প্রমাণিত। মন্ত্র ধ্বনি মনকে শান্ত করে। 5 মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন এবং 4 সেকেন্ড ছেড়ে দিন। এই এক্সারসাইজ মনকে তৎক্ষণাৎ স্থির করে। নেতিবাচক চিন্তা এলেই প্রশ্ন করুন, এটা কি সত্যি? 90% চিন্তাই সত্য নয়, কল্পনা। 4 নাম্বার, রাগ এলে 10 সেকেন্ড থামুন। বিজ্ঞান বলে রাগ প্রায় 10 সেকেন্ডে সর্বোচ্চ হয়। এই 10 সেকেন্ড পার হয়ে গেলে মানুষ স্বাভাবিক হয়ে যায়। নিজের নিয়ন্ত্রণের বাইরে যা আছে সেগুলো ছেড়ে দিন, তাহলেই মন শান্ত। মনকে জয় করলে দাম্পত্যে শান্তি আসে, সন্তান নিয়ে আর টেনশন থাকে না, অপমান সহ্য করার শক্তি আসে, ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, পরিবারের সুখ আসে, ঘরের পরিবেশ বদলে যায়। আপনি ভেতর থেকে শক্ত হয়ে উঠবেন। সবচেয়ে বড় কথা, ভগবানকে অনুভব করা যায় তখনই যখন মন শান্ত থাকে। যে নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে, আর যে মনকে হারায় সে নিজেকেই হারিয়ে ফেলে। 2 নাম্বার, ফলের প্রতি আসক্ত হয়েও না, শুধু কর্তব্য পালন করো। গীতার সবচেয়ে বিখ্যাত উপদেশ, তোমার কর্তব্য পালন করো, ফল সম্পর্কে চিন্তা করো না। এই বাক্যের গভীরতা এত বিশাল যে এটাকে বুঝে নিলে জীবন অনেক সহজ হয়ে যায়। মানুষের সব দুঃখের শুরু ফলের প্রতি আসক্তি থেকে। আমরা কাজ করি কিন্তু ফল পাই কিনা সেই উদ্বেগ আমাদের মনকে ভারী করে তোলে। মানুষের মন ভরে থাকে, যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে সম্মান না দেয়, যদি পরিশ্রমের ফল না পাই, যদি পরিস্থিতি বদলে যায়।
এই যদি শব্দটাই মানুষের শান্তি নষ্ট করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ফল তোমার নয়, তোমার অধিকার শুধু কর্মে। অর্থাৎ তুমি চেষ্টা করবে, তুমি সৎ পথে থাকবে, তুমি আন্তরিক হবে, কিন্তু ফল কি হবে সেটা তোমার হাতে নয়। ফল নির্ভর করে সময়, অবস্থার অনুকূলতা, পূর্বকর্ম, ভগবানের বিধান। অতএব কেন হলো না ভেবে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একটি বীজ বপনের কথা ভাবুন। আপনি মাটিতে বীজ বুনলেন, জল দিলেন, আগাছা পরিষ্কার করলেন, এটাই আপনার কর্তব্য। কিন্তু বীজের অঙ্কুরোদ্গম কখন হবে, হবে কি না, কেমন গাছ হবে, এটা আপনার হাতে নয়। প্রকৃতির সময়, আলো, বৃষ্টি সব মিলে গাছ জন্মায়। আপনি শুধু কর্তা, ফলদাতা ভগবান। একজন শিক্ষক নিজের সাধ্য অনুযায়ী ছাত্রকে জ্ঞান দেন, কিন্তু ছাত্র কেমন ফল করবে, কোন পথে যাবে, কতদূর উঠবে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ভাগ্য ও পরিশ্রমের উপর নির্ভর। শিক্ষকের কর্তব্য শিক্ষা দেওয়া, ফল নির্ণয় করা নয়। একজন কৃষক মাটি চাষ করেন, বীজ বোনেন, শ্রম দেন, কিন্তু বৃষ্টি হবে কি না, ফসল কেমন হবে, এগুলো তার নিয়ন্ত্রণে নেই। তাই কৃষক পরিশ্রম করেন, কিন্তু ফলের জন্য উদ্বিগ্ন হন না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই গীতার শিক্ষা। ফলের চিন্তা কেন মানুষকে দুর্বল করে? যখন কেউ ফলের প্রতি আসক্ত হয়ে পড়ে, মন অস্থির হয়, ভয় জন্মায়, সন্দেহ বাড়ে, উদ্যম কমে যায়, হতাশা জন্মায়, কাজের আনন্দ নষ্ট হয়। ফলের প্রতি আকর্ষণ জীবনকে ভারী করে তোলে। যে মানুষ শুধুই কর্তব্য পালন করে তার মন হালকা থাকে, কিন্তু যে মানুষ ফলের অপেক্ষায় মন দগ্ধ করে সে কখনো শান্তি পায় না। আপনি যখন কর্মে আনন্দ পাবেন, ফল যাই হোক আপনি ভেতর থেকে তৃপ্ত থাকবেন। অনেকে ভুল বোঝে, ফল না ভাবা মানে আশা ছেড়ে দেওয়া। বিষয়টি তা নয়। গীতা বলছে, আপনি কাজ করার সময় ফলের কথা ভুলে যান, অর্থাৎ ফল যাতে আপনাকে দুশ্চিন্তায় না ফেলতে পারে। যখন মন শান্ত, তখন মানুষ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে পারে। এটাই সফলতার আসল রহস্য। এটা ভাবুন, আমি আমার কাজ করেছি, এখন যা ফল হবে সেটা ভগবানের ইচ্ছে। এই ভাবনাটাই মন থেকে চিন্তার বোঝা নামিয়ে দেয়। যে কর্ম করে কিন্তু ফলের চিন্তা করে না, সে সত্যিই মুক্ত। যে ফলের দাস, তার মন কখনো শান্ত হয় না। যে কর্মের দাস, সে ভগবানের প্রিয় ভক্ত। 3 নম্বর, তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। গীতা বলে, আত্মা জন্মায় না, মারা যায় না, ক্ষয়ও হয় না। আজ মানুষ কষ্ট পায় কারণ নিজেকে দেহ মনে করে। দেহ অসুস্থ হলে মন অসুস্থ হয়, দেহ অপমানিত হলে আত্মসম্মান ভেঙে যায়, দেহ সুন্দর না হলে মন ভেঙে পড়ে। কিন্তু সত্যিটা হলো এটাই, মানুষের প্রকৃত পরিচয় দেহ নয়, আত্মা। যদি আপনি বুঝতে পারেন আমি আত্মা, ভগবানের চিরন্তন অংশ, তাহলে কোনো ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না। কেউ অপমান করলে আপনাকে সেটা স্পর্শও করতে পারবে না। কোনো দুঃখ চিরস্থায়ী থাকবে না। দেহ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা অপরিবর্তিত। এ জ্ঞান মানুষকে অটল শক্তি দেয়। 4 নম্বর হলো, রাগ হলো আত্মবিনাশের প্রথম ধাপ। গীতা বলে, রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে বুদ্ধির নাশ, আর বুদ্ধির নাশ থেকে মানুষের পতন। রাগ আগুনের মতো, নিজেকেই পোড়ায়। রাগ করলে সিদ্ধান্ত হয় ভুল। রাগে বলা কথায় মানুষের মন ভেঙে যায়। রাগে মানুষ নিজের ক্ষমতাকে হারায়। রাগ শান্ত হলে দেখবেন, যে বিষয়টিকে নিয়ে আপনি এত উত্তেজিত ছিলেন সেটা এত বড় কোনো ব্যাপারই ছিল না। শান্ত মানুষ জয়ী হয়। শান্ত মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শান্ত মানুষ ভগবানের নিকটবর্তী হয়। 5 নম্বর, নিজস্ব ধর্ম পালন করাই সর্বোচ্চ কর্তব্য। গীতা বলে, অন্যের কর্তব্য যত ভালোই হোক, নিজের কর্তব্যই শ্রেষ্ঠ। প্রত্যেক মানুষের নিজস্ব পথ আছে। কারো পথ সহজ, কারো পথ কঠিন, কিন্তু তুলনা করলে মানুষ নিজের পথ হারায়। অন্যের মতো হতে গেলে নিজের বৈশিষ্ট্য নষ্ট হয়। নিজের কর্তব্য পালন করুন। যেমন বীজ নিজের সময় অঙ্কুরিত হয়, প্রত্যেক মানুষের বৃদ্ধির সময়ও আলাদা। যা আপনার জন্য নির্ধারিত সেটাই সর্বোত্তম। 6 নম্বর,
জপ ও ধ্যান মানুষের মনকে শুদ্ধ করে। মনকে শান্ত করার সেরা উপায় জপ ও ধ্যান। জপ করলে মন থেমে যায়, চিন্তা কমে, হৃদয় নরম হয়। ধ্যান করলে মানুষ নিজের ভেতরের শক্তিকে অনুভব করে, বুদ্ধি পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। দিনে মাত্র 5 মিনিট জপ মানুষের মানসিক ভার কমিয়ে দেয়। এটাই গীতার ধ্যানযোগ শিক্ষা। 7 নাম্বার, যা কিছু ঘটে সবই ঈশ্বরের পরিকল্পনা। গীতা বলে, জগতে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। মানুষ ভাবে এটা কেন হলো, কিন্তু সময় দেখায় প্রত্যেক ঘটনার পেছনে একটি শিক্ষা, একটি উন্নতির পথ লুকিয়ে আছে। যেমন বীজকে অঙ্কুরিত হতে অন্ধকার মাটির ভেতর দিয়ে যেতে হয়, তেমনি মানুষকেও অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে আলোতে পৌঁছাতে হয়। বিশ্বাস রাখুন, ভালো দিন আসবেই। 8 নাম্বার, অহংকার মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। গীতা অহংকারকে নারী রূপে কিংবা পুরুষ রূপে নয়, মানবীয় দুর্বলতা হিসেবে দেখেছে। অহংকারে মানুষ ভাবে আমি যথেষ্ট জানি, আমি ভুল করি না। এই অহংকারী মানুষকে আরও বড় ভুলের দিকে ঠেলে দেয়। বিনম্র মানুষই সত্যকে গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা পায়। 9 নম্বর, দয়া, ক্ষমা, সহানুভূতি মানুষের সবচেয়ে বড় গুণ। ভগবান বলেন, যে সমস্ত জীবের প্রতি দয়া দেখায় সেই আমার পরম ভক্ত। দয়া মানে শুধু দান করা নয়, দয়া মানে কঠিন কথা না বলা, অন্যের কষ্ট বুঝতে পারা, ভুল হলে ক্ষমা করা, সাহায্যের হাত বাড়ানো। দয়ালু মানুষের মন শান্ত থাকে, তার ঘর শান্ত থাকে, তার হৃদয়ে ঈশ্বরের আলো জ্বলে। 10 নম্বর, লোভ হলো এক গভীর খাদ, যত দেবে তত বাড়বে। লোভ মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়। যার আছে তার বেশি চাইলে হৃদয় অশান্ত হয়, সন্তুষ্টি হারিয়ে যায়। গীতা শেখায়, যা আছে তাতেই সুখী হও, যা পাওনি তার জন্য মন পোড়াবে না। সন্তুষ্টিই মোক্ষের পথ। 11 নম্বর, আসল শক্তি আসে ভেতর থেকে, বাইরের কোনো বস্তু থেকে নয়। মানুষ ভাবে শক্তি আসে সমর্থন থেকে, প্রশংসা থেকে, পদ পদবি থেকে, কিন্তু সবটাই সাময়িক। আত্মিক শক্তি আসে বিশ্বাস থেকে, ধৈর্য থেকে, অটল মন থেকে, ভগবানের প্রতি সমর্পণ থেকে। যে মানুষ ভেতরে শক্ত, পৃথিবীর কোনো ঝড় তাকে নাড়াতে পারে না। 12 নম্বর, দুঃখ কষ্ট এলে ভেঙে পড়বেন না। গীতা বলে, সুখ দুঃখ আসে যায়। আজ যে কষ্ট ভীষণ বড় মনে হচ্ছে, কিছুদিন পরে দেখবেন সেটাই আপনাকে শক্ত করেছে। সব ঝড় থেমে যায়, সব রাত শেষে ভোর হয়। মানুষ বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, এটাই জীবনের চক্র। 13 নম্বর, একাগ্রতা ছাড়া মানুষ কোনো কাজেই সফল হতে পারে না। মন যদি এক জায়গায় না থাকে, মানুষ কিছুই করতে পারে না। তাই গীতা বলে, মনকে একটি লক্ষ্যে কেন্দ্রীভূত করো, যা করছো সেটাতে সম্পূর্ণ মন দাও, এটাই সাফল্যের মূল মন্ত্র। 14 নাম্বার, আপনি কখনো একা নন, ঈশ্বর সবসময় আপনার সাথে। মানুষ যখন কাঁদে, ভেঙে পড়ে, হারিয়ে যায়, সে ভাবে সে ভীষণ একা। কিন্তু গীতা বলে, আমি আছি, আমি রক্ষা করব, আমি তোমার পাশে সর্বদা। যেই বিশ্বাস ধারণ করে তার মন কখনো ভেঙে পড়ে না। এবং 15 নম্বর, সর্বশেষ শিক্ষা, সমর্পণ করলে মুক্তি নিশ্চিত। গীতার শেষ ও সর্বোচ্চ বাণী হলো, সব ধর্ম, সব জটিলতা ছেড়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে রক্ষা করব। এই বাণী মানুষকে মুক্ত করে, ভয় থেকে, দুশ্চিন্তা থেকে, অহংকার থেকে, দুঃখের বোঝা থেকে। সমর্পণ মানে দুর্বল হওয়া নয়, সমর্পণ মানে ভগবানের শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানানো। আজ আমরা ভগবদ্গীতার 15টি অমূল্য শিক্ষার কথা জানলাম, যা শুধু শাস্ত্রের কথা নয়, এগুলো আমাদের জীবনের আলো। গীতা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই কষ্ট পাক, যতই অন্ধকারে হারিয়ে যাক, যতই পথ ভুল হয়ে যাক, ভগবান তাকে কখনো একা ফেলেন না। যে মানুষ মনে শান্তি খোঁজে, যে সত্য জানতে চায়, যে ভগবানের উপর ভরসা রাখতে চায়, তার জীবনে গীতার বাণী ধীরে ধীরে আলো ছড়িয়ে দেয়।
গীতা আমাদের শেখায় মনকে পরাজিত নয়, মনকে জয় করতে। গীতা আমাদের শেখায় ফল নয়, কর্তব্যে আনন্দ খুঁজতে। গীতা আমাদের শেখায় দুঃখকে স্থায়ী ভাবতে নয়, সাময়িক বলে মনে করতে। গীতা আমাদের শেখায় মানুষ দেহ নয়, চিরন্তন আত্মা। গীতা আমাদের শেখায় যে সব সময় দয়ালু, শান্ত, সৎ, সেই মানুষই ভগবানের সত্য ভক্ত। এবং সবশেষে গীতা আমাদের একটাই প্রতিশ্রুতি দেয়, যদি তুমি সত্যিই আমার শরণে আসো, তাহলে কোনো পাপ, কোনো ভয়, কোনো অন্ধকার তোমাকে স্পর্শও করতে পারবে না। আমি তোমাকে রক্ষা করব। হয়তো আজ তোমার জীবনে অনেক জটিলতা আছে, মন অস্থির, চিন্তা বেড়ে গেছে, উত্তর খুঁজে পাচ্ছ না। তবু মনে রেখো, ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়। ভগবান আপনাকে ভুলে যাননি, তিনি শুধু আপনাকে শক্ত করে তুলছেন আগামী দিনের জন্য। আজ গীতার এই বাণীগুলো শুনে যদি আপনার হৃদয়ে একটু আলো জ্বলে ওঠে, যদি আপনি একটু শান্তি পান, যদি আপনি একটু দৃঢ় হন, তবে জেনে রাখুন শ্রীকৃষ্ণ আপনার খুব কাছে আছেন। আজকের গীতার বাণী যদি আপনার হৃদয়ে এক বিন্দু আলো জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার এই একটি শব্দেই দুনিয়ার সব আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, কারণ একটি আলো থেকে অসংখ্য আলো চলে যায়। আপনার শেয়ারে কারো জীবনে শান্তি ফিরে আসতে পারে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।